নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা একটি কাতলা মাছের ভিন্ন রকমের রেসিপি ট্রাই করব, কাতলা মাছের রেজালা। তো দেখো, সেই জন্য আমাদের যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব আমরা এখানে গুছিয়ে নিয়েছি। এখানে মাছগুলোকে ভালো মতন করে হালকা 70% মতন ভেজে নিয়েছি। এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে। এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে রসুন বাটা। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এদিকে চেরা কাঁচা লঙ্কা আর হাফ টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। এদিকে 3 টিস্পুন মতন দই আমরা ভালো করে জল দিয়ে একটু ফেটিয়ে রেখেছি। পোস্ত বাটা, এখানে নিয়েছি কাজু বাদাম বাটা, আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি হচ্ছে 2টো তেজপাতা, 6টা শুকনো লঙ্কা, গোলমরিচ আর সামান্য পরিমাণে একটু মৌরি, লবণ, সরষের তেল, কেওড়ার জল। তো চলো, এদিকে আমরা কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ে প্রথমে আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ আর সামান্য পরিমাণে মৌরিটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এর মধ্যে আমরা আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটাটা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার ভালো করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতন লবণটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে জলটা দিয়ে দিচ্ছি। এটাকে মিনিট 3-4 মতন ভালো করে একদম নাড়িয়ে নিতে হবে। দেখো, আমাদের এই কাজু বাদামের পেস্টটা যখন দিয়েছিলাম তারপরে এটা কিন্তু বেশ ভালো মতন হয়ে গেছে। মিনিট 3-4 নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নিচ্ছি। টেস্টটা ব্যালেন্স করার জন্য টকের যে টেস্টটা আছে সামান্য পরিমাণে একটু চিনি দেব। বেশি না, একদম খুব সামান্য, হাফ টিস্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ আরও মিনিট 3-4 মতন ভালো করে নাড়িয়ে নেব। দেখো, এটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটছে। তো একদম কনস্ট্যান্ট কিন্তু নাড়তে হবে, নয়তো কিন্তু এটা কড়াইয়ের গায়ে লেগে যাবে। যেহেতু এখানে কাজু বাদাম আছে, তো সেই জন্য এটা কিন্তু কনস্ট্যান্টলি নাড়তে হবে। দেখো, এটা কিন্তু বেশ ভালো মতন ফুটছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জলটা দেব। এবার এটাকে আমরা মিনিট 2 মতন হালকা ফুটিয়ে নেব। তারপরে আমরা মাছগুলোকে এর মধ্যে দেব। দেখো, এটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটছে। এবার এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দেবো এক এক করে।
হালকা হাতে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে মিনিট 2 মতন ঢাকনা দিয়ে ভালো মতন ফুটতে দেব। এখানে আমরা মাছগুলো কিন্তু হলুদ দিয়ে ভেজেছি। আপনারা চাইলে এখানে হলুদটা অ্যাভয়েড করতে পারেন, শুধুমাত্র লবণ দিয়ে ভাজবেন, তাহলে কিন্তু একদম কাতলা মাছের রেজালাটা বিয়েবাড়ি স্টাইলে তৈরি হবে। তো চলো এবার এটাকে মিনিট 2 মতন একটু ঢাকনা দিয়ে রেখে দিই। দেখো 2 মিনিট পর আমরা ঢাকনাটা দিয়েছি। এটা বেশ সুন্দরভাবে একদম মাখাভাবে তৈরি হয়ে গেছে। এবার এর উপরে আমরা 1/2 টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। খুব হালকা হাতে এটাকে নাড়িয়ে নেব একটু, যাতে গরম মশলাটা ভালোভাবে গ্রেভির সাথে আর মাছের সাথে মিশে যায়। এবার এর উপরে আমরা চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1 টিস্পুন পরিমাণে কেওড়ার জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে 1 মিনিট মতন ফুটতে দিয়ে নামিয়ে নেব। 1 মিনিট মতন এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা ডিশ আউট করে নেব। দেখো এটাকে আমরা সুন্দরভাবে ডিশ আউট করে নিয়েছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমরা তো কাতলা মাছের নানা রকমের রেসিপি খেয়েই থাকি, তোমরা এটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন হলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।